লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমার জন্য কষ্ট হচ্ছে আমার, তোমার ভেতরে এত কষ্ট, অথচ কোনোদিন কাউকে বুঝতে দাওনি মেঘ। আমার কোনো কষ্ট নেই স্যার। তুমি আমাকে না বললে কি হবে? আমি জানি কষ্ট আছে তোমার মধ্যে অনেক। আমি জিজ্ঞেস করবো তোমার বাবাকে যে একটি মেয়েকে ভালো রাখতে গিয়ে আর একটি মেয়েকে এতটা কষ্ট দেওয়া যায়? খবরদার স্যার, আপনি সব করতে যাবেন না। আপনি আপনি প্লিজ বাপিকে কিছু বলবেন না এটা নিয়ে। এই বিষয়টা আমার উপর ছেড়ে দাও মেঘ। না স্যার, আমি আপনার উপর কিচ্ছু ছাড়তে পারবো না। এই বিষয়টা নিয়ে আপনার কথা বলারই কথা নয়। দেখুন স্যার, আমার বাপিও চায় আমি অনেক বড় হই, পড়াশোনা করি, গান বাজনা করি। আমি তাই করব স্যার। হয়তো একটু বাধা আছে, কিন্তু করতে পারবো না এমন তো নয়। একবার ভেবে দেখুন তো, যদি এই অসুখটা আমার হতো, আমাকেও যদি কারোর উপর এভাবে নির্ভরশীল হয়ে থাকতে হতো, আর সে যদি আমাকে না বাঁচায়, তখন কি অবস্থা হতো? স্যার, আমার দিদি ভাই আমার রক্ত ছাড়া বাঁচবে না, মরে যাবে মানুষটা। শুধু একজনকে বাঁচিয়ে রাখার জন্য তোমার এই জীবন? কে বলেছে? এই তো আমি লেখাপড়া করছি, গান বাজনা করছি, তা কেন হতে যাবে? কিন্তু দিদির ডাক যখন আসবে তখন তো তুমি কিছুই করতে পারবে না। তখন তো সেটাই তোমার প্রায়োরিটি হবে। সেটাই তো স্বাভাবিক স্যার, সেটাই তো হওয়া উচিত। তোমাকে অনেক ভাবতে হবে মেঘ। কেন? আমার দিদির এরকম একটা অসুখ আছে বলে আপনি, আপনার মতন একজন মানুষ আমার দিদিভাইকে এইভাবে ফেলে চলে যাবে? যতটুকু আমাকে চিনেছ তাতে নিশ্চয়ই এটুকু বুঝেছ যে তোমার দিদির অসুখ আছে বলে আমি চলে যাব না। চলে যাব, যদি চলে যেতে হয় চলে যাব। এই অসুখে যে মানুষটা সাথ দিচ্ছে তার জীবনটা ব্যর্থ হয়ে যাচ্ছে, এটা আমি নিতে পারবো না। স্যার, আপনি এই কথাটা কিন্তু ভুলেও বলবেন না স্যার। আপনি বুঝতে পারছেন না স্যার, আপনি কি মারাত্মক কথা বলছেন। আমার দিদিভাই ভয়ঙ্কর অসুস্থ হয়ে যাবে স্যার, ওদের বাড়িটা ভেঙে যাবে। আপনি এটা করতে পারেন না স্যার। আপনি আপনি এতটা নিষ্ঠুর হতে পারেন না। মেঘ, আমি যদি তোমার দিদির বদলে তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। স্যার, জি স্যার, আপনি এই কথাটা বলতে পারলেন? আমি আপনাকে সেই চোখে দেখি না স্যার। দয়া করে আর কখনো আমাকে এই কথাগুলো বলবেন না। আর মনে রাখবেন, আমার কিন্তু এই কথা শোনাও পাপ। আর এটাও মনে রাখবেন যে আমি আপনাকে কখনো সেই চোখে দেখিনি। আপনার প্রতি আমার যে শ্রদ্ধাটুকু আছে সেটুকু থাকতে দিন স্যার। সেই শ্রদ্ধার উপর যেন কালি ছেটাতে না হয় আমাকে। জানি না কতটা ঠিক মনে আছে তোর, রং তুলি মাখা দিন রাত ছুঁয়ে ভোর, আসছি স্যার। আশা বলে দিন কুয়াশায় স্নান, কান পেতে শুনি হৃৎপিণ্ডের টান। স্যার, আমার রক্ত ছাড়া আমার দিদিভাই বাঁচবেন। আমার দিদিকে বাঁচানোর জন্যই আমাকে এই পৃথিবীতে আসতে হয়েছিল। তাই জন্য আমি আমার দিদিভাইয়ের কাছে সবসময় কৃতজ্ঞ থাকি যে ওর জন্যই আমি এই পৃথিবীতে দেখতে পাচ্ছি। কজন এরকম পারে স্যার অন্য একজনের জন্য বেঁচে থাকতে? এর মধ্যে একটা অন্য আনন্দ আছে। আপনার প্রতি আমার যে শ্রদ্ধাটুকু আছে সেটুকু থাকতে দিন স্যার। সেই শ্রদ্ধার উপর যেন কালি ছেটাতে না হয় আমাকে।
তুমি কি চাইছো বলো তো? কি চাইছো পরিষ্কার করে বলো। একথা তুমি আগেও বলেছো, আবার আজও বলছো। তুমি কি চাইছো? মেঘ আর ময়ূরীর জন্য রক্ত দেবে না, তাই তো? এটা আমি কিভাবে চাইতে পারি? আমি তো বাবা, আমার কাছে দুই সন্তানই সমান। শুধু তোমাদের সেটা বোঝাতে পারিনি। তুমি শুধুমাত্র ময়ূরীকে গুরুত্ব দিয়েছো। তুমি কোনোদিন মেঘের কষ্টটা বুঝে দেখোনি। আর কিছু নয়, যদি কষ্টটাতে সহানুভূতির হাতটা রাখতে, তাহলে মেয়েটা খুশি হয়ে যেত। তাহলে হয়তো মেয়েটা জীবনে বাঁচার মানে খুঁজে পেত। আজকে যে ওর জীবন, সেই জীবনে যে ওর বাঁচার মানে খুঁজে পায় না, সেটা আমার থেকে ভালো আর কে জানে। শুধু আমি আছি বলে এই বাড়িটা ওর কাছে সহনীয় হয়ে রয়েছে। আমি যদি আজকে চলে যাই কিংবা কাল চোখ বুঝি, তাহলেও কিন্তু এই বাড়িতেই ওকে আটকে থাকতে হবে। এইটা ওর জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি। ওর পছন্দ হলে, ওর ইচ্ছে হলেও এখান থেকে কোথাও যেতে পারবে না, কারণ ময়ূরীর জন্য ওকে এখানে থাকতেই হবে। ময়ূরী যেখানে থাকবে তার চারপাশে ওকে থাকতে হবে। তুমি নিজে কখনো ভেবে দেখেছো এই যন্ত্রণাটা কত বড় যন্ত্রণা? একটা মানুষ আজন্ম কৃতদাস হয়ে থাকতে পারে। তার নিজের জীবনের ইচ্ছে পূর্ণ হবে না কোনো। তার নিজের জীবনের কোনো ইচ্ছের কথা সে কাউকে বলতে পারবে না। তার নিজের জীবনের ইচ্ছের দিনে সে জানে না কিন্তু কি হবে। এই অনিশ্চয়তা নিয়ে বাঁচা যায়? এই অনিশ্চয়তা কে সহ্য করতে পারে বলো? কে পারে? তুমি তো মা, তুমি বলো না, কে পারে বলো? তুমি বলতে পারো না? হ্যালো। ফোনটা ধরছিলে না কেন? সরি স্যার, আমি খেয়াল করিনি। তুমি আজকে ইউনিভার্সিটিতে এলে না তো? তোমাকে তো ফার্স্ট ক্লাসে দেখতে পেলাম না। আজকে যাইনি স্যার। এটা কি বেড়াতে আসার জায়গা নাকি, যে যখন তখন আসা যায়, যখন তখন যাওয়া যায়? কি ব্যাপার, চুপ করে আছো যে? স্যার, বাড়িতে তো বিয়ে লেগেছে, সেটা নিয়ে এখনই তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে একটু কাজ ছিল, তাই ভাবলাম। তোমার লেখাপড়া কিচ্ছু হবে না। কেন বলুন তো? এইভাবে যখন তখন কলেজ কামাই করছো, যে কোনো প্রয়োজনে আসছো না, লেখাপড়ার কোনো প্রায়োরিটি নেই তোমার কাছে। স্যার, আপনার অনেক স্টুডেন্টই তো আসে না, মাঝে মাঝেই অ্যাবসেন্ট করে। আপনি কি সকলকে ফোন করে একই কথা বলেন? তুমি কি আমাকে শেখাবে আমি কাকে কি বলবো না বলবো? না না, আমি কি আপনাকে কিছু শেখাতে পারি? তোমার তো এখনো দুটো ক্লাস আছে, তুমি এখন চলে এসো। আজকে আমি যেতে পারবো না স্যার, আমি বললাম তো আপনাকে। মেঘ, তুমি আজকে এসো ইউনিভার্সিটিতে। কেন বলুন তো? বললাম তো দরকার আছে। কি দরকার সেটা তো বলুন। তোমার সঙ্গে আমার কথা বলা দরকার আছে মেঘ। একটা কথা পরিষ্কার করে বলি মেঘ, কাল সারা রাত আমার ঘুম হয়নি। কেন স্যার? অনেক কিছু ভেবেছি, আমাকে একটা চূড়ান্ত ডিসিশনে আসতে হবে। কিসের ডিসিশন স্যার? তুমি কাছে না এলে বলতে পারবো না মেঘ। তোমার সঙ্গে আমার কথা বলা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। কি এমন কথা, কি ডিসিশন? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। মেঘ, একবার কাছে এসো মেঘ, আমার খুব দরকার তোমাকে। সম্ভব নয় স্যার, আপনি প্লিজ আমায় এভাবে ডাকবেন না। আজ আমাকে তোমার সঙ্গে দেখা করতেই হবে মেঘ। দেখা দেখা অন্যদিন হবে স্যার, আপনি
আপনার সঙ্গে তো আমার দেখা হওয়া আটকাবে না। আপনার সঙ্গে তো আমার প্রায়ই দেখা হবে। আপনি তো আমার দিদির হাজবেন্ড। মেঘ, আমি তোমার সঙ্গে 1:1 দেখা করতে চাই, কারোর স্বামী হিসেবে নয়। মেঘ, অন্য সব পরিচয়গুলোকে বাদ দিয়ে আমি শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করতে চাই। এখনো তোমার দিদির সঙ্গে আমার কোনো সম্পর্ক তৈরি হয়নি যে তোমাকে রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। সম্পর্ক তৈরি হয়নি, কিন্তু সেই সম্পর্কের সূত্র ধরেই তো আমরা কথা বলবো, তাই না স্যার? সেটা তো আমি অস্বীকার করতে পারি না। কখনো না। তুমি আমার স্টুডেন্ট, আমি তো সেই জায়গা থেকেও কথা বলতে পারি। কিন্তু স্টুডেন্টের সঙ্গে এমন কোনো কথা নিশ্চয়ই বলবেন না যেটা অত্যন্ত ব্যক্তিগত। আমি জানি না মেঘ। মেঘ, আমার মন ভালো নেই, আমি খুব খারাপ আছি। আমি একটা সিদ্ধান্ত নিতে চাই, আর সেই সিদ্ধান্তের জন্য তোমাকে দরকার। এমন কি সিদ্ধান্ত যার জন্য আমাকে দরকার? আপনার জীবনের কোনো সিদ্ধান্তের ব্যাপারেই তো আমার কোনো ভূমিকা থাকার কথা নয় স্যার। আপনি আমার দিদির সঙ্গে কথা বলুন। মেঘ, তুমি আমাকে আঘাত করছো, এই আঘাতের দাম তোমাকে দিতে হবে। আপনি কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার খুব নার্ভাস লাগছে স্যার। আপনি প্লিজ আমার জীবনে কোনো ঝামেলা আনবেন না। মেঘ, তোমার জীবন যাতে ঝামেলা মুক্ত হয় আমি সেই চেষ্টাই করছি। আমার জীবন নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না স্যার। না আমার জীবনের কোনো ঝামেলা আপনাকে মেটাতে হবে, আর না আমার জীবনে আপনাকে ঝামেলা আনতে হবে। আমার জীবনটা খুব ভালো আছে স্যার, আমার জীবনে কোনো ঝামেলা নেই। এটা তুমি মিথ্যা কথা বলছো মেঘ, তোমার জীবনে ঝামেলা আছে। তুমি তোমার দিদির জন্য যে কাজটা করে যাচ্ছ এটা একটা থ্যাঙ্কলেস জব, এবং এটা একটা কৃতদাসের কাজ। এই কাজটা তুমি করতে পারো না। স্যার আপনি কিন্তু আপনার সীমা অতিক্রম করছেন। আপনি আমার সঙ্গে এভাবে কথাও বলতে পারেন না। হ্যাঁ পারি, এখন আমি সব জানি তো, সেই কারণে আমি বলতে পারি। এটা অন্যায়, এটা অধর্ম। কিন্তু স্যার সেটা আমার জীবনের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। আপনি তো কিছু করছেন না, আমি তো আমার জীবনে এটাকেই ন্যায় বলে মেনে নিয়েছি স্যার। আপনি কেন এই কথাগুলো বলছেন? বললাম তো, তুমি সামনে এসো, সামনে বসে আলোচনা করবো। প্লিজ একবার এসো। আজকে তোমার সঙ্গে আমার দেখা হওয়াটা খুব জরুরি। আমি আসতে পারবো না স্যার, আমার পক্ষে আসা সম্ভব নয়। তাহলে আমার যা সিদ্ধান্ত নেওয়ার সেটা আমি নেব। কি সিদ্ধান্ত? সে কথা তো আমি তোমাকে বলবো না। স্যার স্যার দেখুন, আপনি এমন কিছু করবেন না যাতে... হয়তো এমন কিছু করবো যাতে প্রকাণ্ড ঝড় ওঠে। এটা ছাড়া আর আমার কোনো উপায় নেই। স্যার আপনি আপনি কি বলতে চাইছেন? আমাকে এক্ষুনি ফোনেই বলুন। আপনি ফোনে সব কথা বলা যায় না মেঘ। আপনি কি এমন কথা বলবেন আমাকে বলুন তো? বললাম তো কথা আছে, কথা বলতে হবে। ইউনিভার্সিটিতে তো তোমার এমনি আসার কথা। কিন্তু স্যার আমাদের তো কালই কথা হলো। কালকে কথা হওয়ার পর আরো অনেক কথা তৈরি হয়েছে, সেই কথাগুলো না বললে চলবে না মেঘ। আমাকে কথা বলতেই হবে, আর সময় নেই মেঘ। কিন্তু কি বিষয়ে কথা সেটা তো বলবেন স্যার। আমার জীবনের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কথা মেঘ। আমি সেই কথাগুলো তোমার সঙ্গে শেয়ার করতে চাই। আমার মনে হচ্ছে আমার পক্ষে এখন আর এই বিয়েটা করা সম্ভব নয়। এসব কি বলছেন স্যার? আপনি কি ভয়ঙ্কর কথাবার্তা বলছেন। কেন? আমার দিদি ভাইয়ের ব্লাডের অসুখটা আছে বলে? জি স্যার, আপনি কথাগুলো বলতে পারলেন? স্যার আমার দিদি ভাই তো এমনিতে খুব ভালো থাকে। আপনি একটা মানুষকে এভাবে আশা দিয়ে তার জীবনের আশার প্রদীপটা নিভিয়ে দেবেন? আপনার মতন মানুষ এটা করতে পারে? তুমি কি চাও আমি তোমার দিদিকে বিয়ে করি? সম্পূর্ণভাবে চাই। তাহলে একবার আমার কাছে এসো, একবার আমাকে কথা বলতে দাও তোমার সঙ্গে। স্যার আপনি কি কথা বলবেন আমি তো সেটাই বুঝতে পারছি না। বাড়িতে একবার বলে দিয়েছি আমি আজকে যাবো না, এখন আমি কি করে যাই বলুন তো? সে আমি জানি না তুমি কিভাবে ম্যানেজ করবে। তোমাকে আজকে যে করেই হোক ইউনিভার্সিটিতে আসতে হবে, একবার আসতে হবেই না। দেখো আজকে যদি না আসো তাহলে অনেক কিছু উল্টে পাল্টে যাবে না, আর সেই উল্টে পাল্টে যাওয়াটা
তুমি হয়তো মেনে নিতে পারবে না। বেশ, আমি আজকে যাব, কিন্তু স্যার আমার আজকের যাওয়াটাই কিন্তু শেষ যাওয়া। আপনি আমাকে ক্লাসের বাইরে এভাবে আর কোনোদিনও ডাকবেন না। কার সঙ্গে কথা বলছো? ক্লাস? কে ওকে ডাকছে? সৌরনীল নয় তো? আমার বুকের ভেতরটা কিরকম করছে দুদিন ধরে। এই মেয়েটা আমার চূড়ান্ত সর্বনাশ কিছু ঘটাতে চাইছে। মেঘ, আচ্ছা আমি রাখছি, হ্যাঁ পরে কথা বলছি। মেঘ, 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 দিদি ভাই বল, কি বলবি? কে ফোন করেছিল? কার সঙ্গে কথা বলছিলে? ইউনিভার্সিটির এক বন্ধু। আজ একটা ইউনিট টেস্ট হওয়ার কথা আছে, আমাকে এক্ষুনি ফোন করে বললো। আমি ভুলেই গেছিলাম, আমার একটু ইউনিভার্সিটি যেতে হবে রে। কিন্তু তুই ইউনিভার্সিটি যাবে কি করে? মাঝে বললো বাড়িতে থাকতে হবে, কি সব রিচুয়াল আছে সেগুলো করতে হবে। আমিও তাই ভেবেছিলাম যাব না, কিন্তু এই ফোনটা এলো তাই জন্যই। কে ফোন করেছিল? কোন বন্ধু বল আমাকে। তুই আমার সব বন্ধুকে চিনবি নাকি দিদি ভাই? ওই তো ইউনিভার্সিটির বন্ধু, বললাম তো। ইউনিভার্সিটির বন্ধুর নাম নেই নাকি? হ্যাঁ থাকবে না কেন, ওই তো বিপাশা ফোন করেছিল। বাবা, একটা বন্ধুর নাম বলতে এত ফাম্বল করছিস, কি ব্যাপার? ফাম্বল কোথায় করলাম দিদি ভাই? সবসময় তুই যে আমাকে কি ভাবিস, তুই কি কিছু বলবি? হ্যাঁ, বলার জন্যই এসেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে তুই কার সঙ্গে ফোনে কথা বলছিলি সেটা জানা বেশি দরকার। মানে দিদিভাই তুই কি আমাকে অবিশ্বাস করছিস নাকি? হ্যাঁ, অবিশ্বাস করছি, কারণ অবিশ্বাস করার মতো কাজ আমার চারিপাশে ঘটে চলেছে বলে আমার বিশ্বাস। মানে ঠিক বুঝলাম না, এসব তুই কি বলছিস দিদিভাই? দেখি তোর ফোনটা দে তো। না, তুই আমাকে অবিশ্বাস করতে পারিস না। তোর অসুবিধা কি আছে ফোন দেখাতে? আমাকে বোঝাবি না? তো ইউনিভার্সিটির বন্ধু ফোন করে থাকলে তো ইউনিভার্সিটির বন্ধুর নামই উঠবে ফোনে, তুই ভয় পাচ্ছিস কেন? তুই আমাকে এটা ইনসাল্ট করছিস না দিদিভাই? মানে তোর কি মনে হচ্ছে আমি কার সাথে কথা বলছিলাম? আমার যেটা মনে হচ্ছে সেটা ঠিক না ভুল জানার জন্যই আমার এই ফোনটা দরকার। তুই এই ফোনটা আমাকে দে। দিদিভাই লাস্ট কল, তাই তো? দাঁড়া। সৌরনীল স্যার লেখা আছে কেন এখানে? আরে বিপাশার নামটা স্যারের নামে ভুল করে সেভ হয়ে গেছিল। তাই নাকি? ভুল করে সেভ হয়ে গেছে? আমার মনে হচ্ছে তুই পৃথিবীর সবার নাম তোর ফোনে এবার থেকে স্যার বলে সেভ করে রাখতে চাইছিস। আগের দিনও তুই আমাকে মিথ্যে কথা বলেছিলি। দাঁড়া, তুই ভুল করে করেছিস না ঠিক করে করেছিস সেই প্রমাণটা আমি নিয়ে নিই আগে। দিদিভাই তুই তুই এত নিচে নামিস না। কে নিচে নামছে সেটা তো আজকে প্রমাণ হয়ে যাবে। হয়ে যাবে। সারা জীবন তুই অন্যকে দোষারোপ করে নিজে সাধু সেজে থাকবি, সেটা তো হতে পারে না। দিদিভাই হ্যাঁ বলো মেঘ।
কখন আসছো? আমি ময়ূরী বলছি। ও, মেঘের ফোন থেকে? কেন, বারণ আছে নাকি? না না, আমি সে কথাটা তো বলিনি। যাই হোক, বলো ফোন করেছো কেন? না, মেঘ বলছিল ওর কোন বন্ধু ফোন করেছিল ওকে, তাই দেখলাম বন্ধুটাকে। তা ওর স্যার যে বন্ধু হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি। জানলে হয়তো ঘুরিয়ে ফোন করতাম না। তুমি ঠিক কি বলছো আমি বুঝতে পারছি না। বুঝতে পারবে না তো, বোঝার তো কথাও নয়। তা তুমি কি ওকে ফোন করেছিলে? হ্যাঁ, ফোন করেছিলাম। কেন? দরকার ছিল। কি দরকার? আমি কাকে ফোন করব, কেন করব, সেটা তুমি এখন থেকে জানতে চাইছো? অফকোর্স জানতে চাইছি, ও আমার বোন, তাই জন্য জানতে চাইছি। ওর সঙ্গে আমার অনেক বিষয় নিয়ে কথা হতে পারে। শি ইজ মাই স্টুডেন্ট। ক্লাসের ব্যাপারে কথা হতে পারে। ক্লাসের ব্যাপারে কি এতক্ষণ কথা হচ্ছিল? যে ব্যাপারেই কথা হোক, সেই ব্যাপারটা আমি তোমার কাছে ডিসকাস করতে চাইছি না। কথাটা যখন ওর সঙ্গী, তখন আমি ওকে কথাটা বলেছি। আর ময়ূরী, আমি এই ধরনের আচরণ পছন্দ করি না। আমিও অনেক কিছু পছন্দ করি না। এনিওয়ে, এটা যে আমি পছন্দ করি না সেটা জানিয়ে রাখা দরকার ছিল, জানিয়ে রাখলাম। বাই। মিথ্যে কথা বললি কেন আমাকে? খারাপ ভাবতিস দিদি ভাই। তার মানে খারাপ ভাবার মতো কিছু আছে, তাই তো? তুই তো আমাকে সন্দেহ করিস দিদি ভাই। আর স্যার ফোন করেছিল বললে তুই আমায় হাজারটা প্রশ্ন করতি। আর এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমার খারাপ লাগতো দিদি ভাই। আমি তাই বললাম যে বিপাশা ফোন করেছে। ছি মেঘ, ছি, তুই এত নিচে নেমে গেছিস? শেষ পর্যন্ত নিজের দিদির উড বি হাজবেন্ডের দিকে হাত বাড়িয়েছিস তোর কাছে কেউ আসে না বলে।